আজকে অনেক দিন পরে আমার পুতুলগুলোকে নিয়ে চলে এসেছি। এদের মধ্যে আমি একজনকে সাজানোর জন্য বেছে নিব। এদের মধ্যে কাকে নিব? হ্যাঁ, একে নিই। এই পুতুলটার আমি নতুন করে ড্রেস বানাবো, তাই পুতুলটার পুরনো ড্রেস সবকিছু খুলে ফেলেছি। পুতুলটাকে বসানোর জন্য কাগজ দিয়ে এরকম একটা রাউন্ড শেপ কেটে নিয়েছি। এর মধ্যে পুতুলটাকে বসিয়ে দিলাম। এই পুতুলটাকে আমি নতুন করে ক্লে দিয়ে ড্রেস বানিয়ে সাজাবো। তাই দেখো বিভিন্ন রকমের ক্লে নিয়ে এসেছি আর পুতুলের ড্রেসগুলোকে তৈরি করে নিচ্ছি। নিচের ঘাগরার অংশগুলো দুরকম কালার দিয়ে বানিয়ে নিচ্ছি। এক কালারের সাথে আরেক কালারের ক্লেটা ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার প্রতিটা পার্টকে পরপর করে সাজিয়ে দিব। তো দেখো নিচে ঘাগরার অংশটা রেডি হয়ে গেল। এইবার বানিয়ে নিব ব্লাউজ। এবার ব্লাউজের হাতাগুলোকেও বানিয়ে নিলাম। পুতুলের শাড়ির আঁচলটাকেও তৈরি করে নিচ্ছি। আঁচলের পাটটাকেও সবুজ কালার দিয়ে লাগিয়ে নিলাম। আর মাঝখানে একটা হলুদ কালারের ক্লে দিয়ে একটা কোমর বন্ধনী তৈরি করে নিয়েছি। আমার বাকি পুতুলগুলোও এর সাজানো দেখছে। দু হাতে দুটো চুড়ি আর গলার হারটা বানিয়ে পরিয়ে দিলাম। এবার মাথার উপরে কালো ক্লে দিয়ে চুল বসিয়ে দিচ্ছি। এবার চুলে সিঁথি বানিয়ে নিচ্ছি। আর চুলের বেনিটা তৈরি করার জন্য লম্বা ক্লের ওপর ডিজাইন করে নিচ্ছি। দেখো বেনিটাকে লাগিয়ে বেনিটার মধ্যে একটা গার্ডারও লাগিয়ে দিয়েছি। এবার বেনির ওপরে গোলাপ ফুলের ক্লিপ লাগিয়ে দিলাম। দু কানে দুটো কানের ঝুমকা বানিয়ে লাগিয়ে দিলাম। সিঁথির মাঝখানে টিকলি না দিলে কেমন খালি খালি লাগে, তাই টিকলিটাকেও বসিয়ে দিলাম। সুন্দর একটা টিপ বানিয়ে পুতুলটাকে পরিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এইবার দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। কেমন লাগছে দেখতে বন্ধুরা? তো আমার পুতুলকে মেকওভার করা রেডি হয়ে গেল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।